বাবার বিয়ে কালকে। আরে বাদ দে তো, কানের কাছে আফা বদল পারিস না, নিজের বিয়েরই খবর নাই, বাবার বিয়ে। তাই আমি আজই গিয়ে আমার আব্বার কাছে বিয়ের কথা বলবো আমার, কিন্তু তুই থাক, আমি গেলাম, বাড়ি গেলাম। শোন, মনে মনে আমার বিয়ের দাওয়াত তোর দিলাম, তুই মনে মনে গ্রহণ করে নে। তুই তো জীবনে বিয়ে শাদী করলি নে, বিয়ে করে কি লাভ আছে জানিস? কি লাভ আছে দেখি? দেখবি হ্যাঁ, এই দে আইফোন, শ্বশুর বাড়িতে আইফোন দেছে। তার কি বস্তু, আমার অনেক লস হয়ে গেছে। আমার যে কলার বাগান, এই কলার বাগান আকাশে যে অবস্থা, কলা বাগানে কলা গাছে পেলা না দিলি কলাগুলো তো নষ্ট হয়ে যাচ্ছে। বড় ছেলেটাতে তো কাম কাজ নিয়ে ব্যস্ত থাকে, কিন্তু আমার যে ছোট ছেলে এমন কামচোরা। আমার তো আব্বা অনেক দাঁড়া রয়েছে, আমি ছোট মানুষ হয়ে আব্বার কাছে বিয়ের কথা কেমন কই? আব্বা, আমি তো বিয়ে করবো, আমার বিয়ে দিয়ে দাও। কি আমি বিয়ে করবো, বিয়ে করতে চাই আমি। তুই বিয়ে করবি? তার মানে তুই যে বিয়ে করবি বাপের কাছে এসে করছিস, কালকে তোর বড় বাড়ি বিয়ে, তুই আজকে এসে করছিস আব্বা আমি বিয়ে করবো, এখনো তোর বড় বার বিয়ে হইলই না। খালি বিয়ে না তুই করলি বাপু, তুই খাওয়াবিটা কি, পড়াবিটা কি, আর কি করবি? কে আব্বা, তুমি রয়েছো না? আমি থাকলে তো তোর বিয়ে মানে তোর খাওয়াচ্ছি নি, তোর আমি টানবো, তুই বিয়ে করে নিয়ে আসবি তারও টানবো, তা তো হবি না বাপু। তোমার বড় ছেলে তুমি বিয়ে দিচ্ছ কালকে, আর আমার বিয়ে দিবা না, এটা কোনো কথা হলো নাকি? আমার বড় ছেলেটা যে কাজকর্ম করে, মাঠে ঘাটে করে, বাজার দোকানে যায়, তুই তো বাবু কামচোরা, তোর মতো কামচোরা দিয়ে তো কাজ হবে না। আর তুই বিয়ে করলি, পরের একটা মেয়ে নিয়ে আসবি, ওই তুই ভাত কাপড় দিবি না, মান সম্মান তো একটুও থাকবি না রে বাপু। হ্যাঁ বাপু, বিয়ে তুমি করবা ঠিক আছে, তার আগে নিজের পায়ে দাঁড়াও। এ আব্বা, আমি তো ঠিকই আছি, নিজের পায়ে দাঁড়িয়ে আছি। না বাপু, অম্বা না, তুমি নিজের পায়ে দাঁড়িয়ে আছো তা ঠিক আছে, আমিও দেখতে পাচ্ছি, তবে এই রকম না, একটু কাজকর্ম করো, কাজকর্ম করে একটু স্বাবলম্বী হও, তারপরে নাই বিয়েটা করিয়ে নে। বা তুমি বিয়ে দিবা না আমার? হ্যাঁ, কানে করে ঘ্যানর করিস নে তো, তুই আগে একটু কাজ কাম করে, তোর বড় ভাই কাজ কাম করতে, ওর সাথে একটু হাতে সঙ্গী দে, একটু কাজ কাম করা শেখে, তারপরে আমি তোর বিয়ে দেবো নে। দিনই আমার একটু কাজ করতে দে। আর আব্বার কাছে বিয়ের কথা কলাম, বড়বার বিয়ে দিচ্ছে, আর আমার দিল না। শালার গাছটা কি একটা অবস্থা হয়েছে, ছোট ভাই এত কামের কুড়িয়ে একটু কাজ কাম করতেছে না, কি মিয়ার ধান্দায় বেড়াই। বড় ভাই, তুই এখানে কি করতেছিস? ধান নিয়ে আসছি। বড় ভাই, তুইও তো তেরা কথা করছিস। তুই তো দেখতেই পাচ্ছিস আমি ফুল গাছ লাগাচ্ছি, আবার জিজ্ঞেস করার কি দরকার তোর? না, শুনলাম কাল নাকি তোমার বিয়ে। জানিসই তো, জিজ্ঞেস করতেছিস কে? ভাই, তোর কি শালি আছে নাকি? থাকলেও তো তো বলবো না ভাই, আমি তো আর ভাবির কথা কই নাই, তো শালির কথাই কইছি। এই তুই এখানে ভাবা পেশাল পাইস না তো, আমি ফুল গাছ চোয়া করতেছি, টেন্টে যা, সর আমাদের বাড়িতে সর। এ ছোট ভাই, দেখ তো আমার কেমন লাগতেছে। কেমন লাগতেছে সেটা ব্যাপার না, তুই যাচ্ছিস কনে? আরে বিয়ে করতে যাচ্ছি। তুই বিয়ে করতে যাচ্ছিস তো টুপি কই, পাঞ্জাবি কই? টুপি মুপি লাগবে না রে বিয়ে করতে, এটা কথা নাকি? আমাদের বাড়ির বিয়ে বলে কথা, টুপি পরে আয় যা। বেলা হয়ে গেল, ওদিক থেকে বিয়ে বাড়ির লোকজন তাড়াহুড়ো করতেছে, বারে বারে ফোন দিতেছে, সে মনিরা গেল কনে? আরে এ মনিরা, তোদের আমি সারা বাড়ি খুঁজে বেড়াচ্ছি, তোরা এনে কি করতেছিস? আবার দেখো তো আমার কেমন লাগতেছে। তা তো খুব ফাইন লাগতেছে। তাহলে তোরা যে দুই ভাই এখানে গল্প করতেছিস, ওদিকটা বিয়ে বাড়িতে ওই মেয়ের বাড়িতে ফোন দিচ্ছে বারে বারে, তাহলে কি তুই বিয়ে করতে যাবি না? হ্যাঁ, তাড়াতাড়ি চল, চল না। নাই তো বিয়ে তো আর হবি না রে, বেলা গড়িয়ে গেল। কি হয়েছে গো? ঘটনা তো ঘটে গেছে। তুমি ঘটক মানুষ, তুমি তো ঘটনা ঘটা ভাই, এটা নতুন কিছু না। বলুক মান চাচা, ওই মেয়ে তো ওই মেয়ে তো ওর বাপের কাছে তো 3 লাখ টাকা কন্ট্যাক্ট করা। চাচা, ওই মেয়ে তো আর নেই। তাহলে ও মেয়ের কি হয়েছে বাপু? চাচা, সর্বনাশ হয়ে গেছে, ওই মেয়ে কাল পালিয়ে গিয়েছে।
কি রে কোনে গেলি রে আমার সওয়ালটাও গেল আমার 3 লাখ টাকা গেল রে আরে আমার শেষ মুরব্বি আমি হয়তো 2 দিন পরে মরবো আগে বড় ভাইয়ের বিয়ে হলো না, আমার কপালেও বিয়ে নাই।